গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। আরে আরে ব্যাপার কি গিন্নি, ঘুম মেরে বসে আছো যে? মেজাজি মরচে পড়লো নাকি? কিছুতে একটা হয়েছে তোমার। হবে আবার কি? প্রতিদিনই তো সেই থোর বড়ি ঘাড়া খাচ্ছি। ওই পাশের বাড়িতে তোমার বন্ধুর বউ কেমন দেখিয়ে দেখিয়ে শুকিয়ে শুকিয়ে মাছের কালিয়া বানিয়ে খাচ্ছে, আর তাই দেখে আমার একটু খেতে ইচ্ছে করলেই দোষ? না না, দোষ কেন হবে, দোষ কেন হবে? আজকাল একটু টানাটানি চলছে কি না? কবে চলে না শুনি? না, আজ আমি কোনো কথা শুনবো না। হয় তুমি মাছ এনে দেবে, না হলে আমি চললাম বাড়ি ছেড়ে। না, যেভাবেই হোক দরকার পড়লে ধার করে হলেও মাছ আমি আজ আনবই আনবো। মাছের বাজারে চলে তো এলাম, কিন্তু এদিকে তো সব ফাঁকা। যাই ওদিকটা, কেমন কি মাছ পাই দেখি। না না, আর মাপামাপি করতে হবে না, যা আছে সব দিয়ে দাও। মহাজনের মেয়ের বিয়ে বলে কথা, অত বাছাবাছি করলে হবে? যা আছে সব নিয়ে গেলেও কুলোবে না। নে নে নে, আর দেরি করিস না, ঝুড়িগুলো ঝপাঝপ গাড়িতে তোল। আরে আরে, একই ওরা তো সব মাছ ঝুড়ি শুদ্ধই গাড়িতে তুলে ফেলছে। এবার আমি মাছ পাবো কোথায়? কপাল খারাপ, আজ নির্ঘাত আবার গিন্নির কাছে মুখ শুনতে হবে। হায় হায় হায়। খালি হাতে বাড়ি ফিরে বউয়ের মুখ ঝামটা শোনার থেকে বাড়ি না ফেরাই ভালো। দিন রাত বউয়ের গালমন্দ শোনার থেকে আমার মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। না, মনে মনে যখন একবার মরবো বলে ঠিক করেছি, তখন মরতে আমাকে হবেই। আর সেটাও এই নদীতে ঝাঁপ মেরে। গিন্নি এবার কার ওপর হম্বি তম্বি চালাবে চালাক। এই আমি দিলাম ঝাঁপ। ইহে হারান, বাড়ি ফিরলে বউ যে রক্ষে রাখবে না, তাই ধরফর করতে মরবে বলে। এই কে তুমি? তুমি এসব জানলে কি করে? আর তুমি আমার নামই বা জানলে কি করে? আমি সব জানি। তুমি শুধু মরার কথা ভুলে যেমন যা বলছি সেটাই করো। এই নাও, এটা নিয়ে ঘরে গিয়ে বউকে দিলে বউ খুশি হবে। যাও 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 যাও, এটা নিয়ে যাও, যাও যাও। খুশি হবে না ছাই, বরং বউ আজকের কাতলার বদলে এই পুচকে মাছ দেখলে ছুঁড়ে ফেলে দেবে। আরে আমি তো বলছি নিয়ে গিয়ে দেখোই না। এই মাছ নিয়ে গেলে চমৎকার হবে, তবে মনে রেখো, যা একবার হবে তা কিন্তু তুমি ফিরিয়ে নিতে পারবে না। এই দেখো গিন্নি, আমি তোমার জন্য কি এনেছি। এই তাহলে তুমি সত্যি সত্যি আমার জন্য আজ সের ওজনের কাতলা মাছ নিয়ে এসেছো গো? কই দেখি। ও মা গো, এ আবার কি মাছ? এই মাছ দিয়ে কি হবে শুনি? কেন, কত কি হবে? কি চাই একবার খালি বলো না। মাছের মাথা দিয়ে ডাল, কালিয়া, পুরো ঘন্ট, কত কি। এই পুচকে মাছ এনে আবার আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে, হ্যাঁ? বিশ্বাস হচ্ছে না বুঝি? দাও তো মাছ, আমার গিন্নিকে বাটি বাটি সব সাজিয়ে। আমার মালিক যেমন যা চেয়েছে তেমনটাই হবে। মাছ দিয়ে পাত সাজবে।
উমা, এ কি? এ তো সত্যি সত্যি সব চলে এলো গো। তবে তো দেখছি বুড়ো ঠিক কথাই বলেছিল। এ তো চমৎকার হয়ে গেল, চমৎকার। এই যে বলি, সাত সকালে কোথায় যাওয়ার তোড়জোড় হচ্ছে শুনি? রোজই তো এই সময় আমি কাজে বেরোই। সে যাও বটে, তবে কাজে যাওয়ার আর কি দরকার? মাছ যখন আছে তখন ঘরে বসে বসেই তো সব পাবে, খামোখা খাটতে যাবে কেন শুনি? সে কি কথা? না 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 না, মেহনত করে যেমন যা পাবো তাই দিয়েই ফুটিয়ে খাবো। কি তোমার না যত বেশি বেশি। আমি তো ভেবেই রেখেছি খাবার নয়, এবার একেবারে শোয়ার ঘর চাইবো। আমার একটা মেহগনি কাঠের পালঙ্ক চাই। দাও না গো, তোমার মাছকে বলে একটা পালঙ্ক এনে। কথায় বলে বটে, খেতে পেলে শুতে চায়। তোমারও দেখছি সেই বাতিক ধরেছে। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। ও মাছ, গিন্নি যে বলে একটা মেহগিনি কাঠের পালঙ্ক হলে তার মন ভরত। দাও দেখি একখানা তেমন পালঙ্ক। এ আর এমন কি কথা? এই নাও, যেমন তোমার কিডনির পছন্দ। উমা, যেই না বলা অমনি হাজির। এই তো আমার মেহগনি কাঠের পালঙ্ক। না, আমি আর কিছুতেই এর উপর থেকে নামবো না। ও আমার কতদিনের স্বাদ। আমি চললাম। আবার কি হলো গিন্নি? বলি, এমন পালঙ্ক কি এই ভাঙা চোরা বাড়িতে শোভা পায়? তাও দেখি মাছকে বলে আমাকে একটা দুমহলা বাড়ি বানিয়ে। দেখো গিন্নি, এইভাবে কিন্তু তোমার লোভ বেড়েই চলেছে। লোভ করে যদি লাভ হয় তবে ক্ষতি কি? এখন তুমি মাছকে বলে আমাকে বাড়ি বানিয়ে দেবে কিনা বলো, নইলে আমি চললাম বাপের বাড়ি। না না, যেমন যাই হোক, বউয়ের মন রাখতে দাও দেখি মাছ আমার এই ভাঙাচোরা বাড়িকে দুমহলা বানিয়ে। দেখো তো এমন বাড়ি পছন্দ কিনা। ও মাগো, এই তো আমার বাড়ির ভোলই পাল্টে গেছে। কি মজা! আমি এবার আমার দুমহলা বাড়িতে মেহগনি কাঠের পালঙ্কে আরাম করে শোবো। কই গো গিন্নি, কাজে বেরোবো, তাও কি খালি পেটে? বাড়িতে এবার কাজের লোক এনে রাখতে হবে, আমি আর পাই ফরমাস খাটতে পারবো না। তুমি ঠিক কি চাও বলো তো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি চাই তুমি আমাকে সোনায় মুড়ে রাখো। পারবে মাছকে বলে সেই ব্যবস্থা করতে? তাই যদি পারো তবে আমি আর কিচ্ছুটি চাই না। তাই যদি হয় তবে দাও তো মাছ বউকে সোনায় মুড়ে। বেশ, তবে তাই দিলাম, দেখো কেমন লাগে। হায় 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 হায়, এ কি হলো? গিন্নি যে আমার এক কথায় সোনার মূর্তি হয়ে গেল। ও ইচ্ছাপুরন মাছ, দাও না আমার গিন্নিকে আবার আগের মতো করে। দাও না ইচ্ছাপুরন মাছ। তা কি করে হবে? সে তো হবার জন্যে। না, পুরো জেলে বলেছিল বটে, একবার চমৎকার হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু হায় রে হায়, না, হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, এই দেখো আমি শ্যাকরাকে ডেকে এনেছি। শ্যাকরা এক্ষুনি ঠুকে তোমার গা থেকে সোনা খুলে দেবে। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি হাত চালিয়ে গিন্নিকে উদ্ধার করো দেখি।
আরে বাবা, কি কাণ্ড! এ যে একেবারে সোনায় মাখামাখি। না না না, এই সোনাকে খুলে বের করা আমার কম্য নয়। এ আবার কেমন কথা? এই মরেছে, এবার তবে আমার গিন্নির কি হবে? কি করি এবার? বুঝেছি বুঝেছি, ওই বুড়ো জেলেই আমার শেষ ভরসা। ওর কাছেই যেতে হবে। কই গো বুড়ো দাদা, গেলে কোথায়? একবারটি সামনে এসো না। ও তুমি এসে পড়েছো? হ্যাঁ, বলো বলো, তবে কেমন চমৎকারী মাছ একখানা দিয়েছি তোমায়। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, যেমন যা চেয়েছো সবই তো পেয়েছো নাকি? যা পেয়েছি, খুব পেয়েছি। আর আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। তুমি শুধু বলো, কি করলে আমার গিন্নি আবার আগের মতো হয়ে যাবে? আগের মতো করতে চাইলে কিন্তু তোমার গিন্নি নয়, সব কিছুই আগের মতো হয়ে যাবে। সে হয় হোক। তুমি সব ফিরিয়ে নাও। এই চমৎকারী মাছেরও আমার আর দরকার নেই। বেশ 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 বেশ, তবে তাই হোক। জলের মাছ আবার না হয় জলেই ফিরে যাক। বেশ, তাই হোক। ওই তো গিন্নি আমার আগের মতো হয়ে গেছে। কিন্তু সবকিছু আবার আগের মতো হয়ে গেছে বলে গিন্নির যদি আবার গোঁসা হয়, তখন কি হবে? না গো না, আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে। আমি বুঝেছি, লোভে পাপ আর পাপে সর্বনাশ। যাক, বুঝেছো তাহলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.